নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের কিসের অনুষ্ঠানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা তো আর আশা করি বলতে হবে না, কারণ তোমাদের সাথে মিনি ব্লগে সবটাই শেয়ার করেছিলাম। তবে আজকে একটু ডিটেলসে শেয়ার করব। সকাল থেকে তো দেখতেই পেলে প্যান্ডেলের কাজ চলছে, আর ততক্ষণে আমি ঘরের কাজগুলো করছিলাম। ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর কোনো না কোনো অনুষ্ঠান থাকলে সেদিন যদি ঘরটাকে টিপটপ না রাখি সেটাও আবার মন থেকে ভালো লাগে না। তারপর যেটা থাকে আমার প্রতিদিনের কাজ সেটা হচ্ছে গোপালকে সেবা দেওয়া। তো ঠাকুরকেও সুন্দর করে পুজো দিয়ে নিলাম। তবে একটাই জিনিস হয়েছে, সেদিনকার একটু ফুল ছিল না জানো তো, আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তখন আর ফুলের দোকানও কোথাও খোলা ছিল না, তাই ফুল দিতে পারিনি। আচ্ছা, সেই দিনটার কথা আরেকবার বলে দিই। সেই দিনটা ছিল 10ই মে, আমার শ্বশুর শাশুড়ি মায়ের 30তম বিবাহবার্ষিকীর সাথে আরও একটা খুব খুব স্পেশাল ডে, সেটা হচ্ছে মাদার্স ডে। হ্যাঁ, মাতৃদিবস। এই মা শব্দটার আক্ষরিক অর্থ কি তা জানি না, তবে এটুকু বুঝতে পারছি যত বড় হচ্ছি যে মা শব্দটা অনেক একটা কঠিন আর ভারী শব্দ, আর মা ছাড়া সত্যিই কোনো কিছুই এই দুনিয়াতে সম্ভব না। যাই হোক, তো দুপুরের লাঞ্চটা বিরিয়ানি দিয়ে কমপ্লিট করলাম। তারপর এবার সাজুগুজুর পালা। তো প্রথমেই চুলটা স্ট্রেট করে দিচ্ছিলাম। আসলে আমার শাশুড়ি মা না, যেহেতু তার চুলটা একটু কোঁকড়ানো, তার চুল স্ট্রেট বিষয়টা খুব ভালো লাগে, তাই যে কোনো অনুষ্ঠানেই সবার আগে সে সাজুক আর না সাজুক তার চুলটাকে স্ট্রেট করা চাই। মানে এতটাই পছন্দ করে। আগে তো হয়তো নিজের মতো নিজে করে নিতে পারতো বা কী করতো জানি না, তবে আমি যবে থেকে এসেছি প্রত্যেকটা অনুষ্ঠানের আগে কিন্তু তার চুল স্ট্রেট করা মাস্ট, এটা করবেই করবে। যাই হোক, আজকে যেহেতু তার দিন, আমি চেয়েছিলাম তাকে সুন্দরভাবে সবটা কমপ্লিট করিয়ে দিতে, তাই জন্যই প্রথমে চুল স্ট্রেট করে তারপর মেকআপটাও করে দিয়েছি। আর আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তাই আমি যেরকম পেরেছি সেরকমই সাজিয়েছি। আর আমার যেটুকু যা মনে হয়েছে যে তার এজের সাথে কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমি ঠিক সেই সামঞ্জস্যটা রেখেই কিন্তু সাজিয়েছিলাম। আর তার সাথে জানো তো, মেহেন্দিও পরিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা এতটা তাড়াহুড়োর মধ্যে পরিয়েছিলাম যে তখন আর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, আর কেউ ছিলও না সামনে যে কাউকে বলবো ভিডিওটা করে দিতে। সৌরভও ওদিকে ক্যাটারিংয়ের কাজে ব্যস্ত, মানে ওখানে সমস্তটা দেখাশোনা করছে। মানে একটা অনুষ্ঠান যদি ছোটোখাটো হয় না বাড়িতে, তো সবাই সেই সময়টাতে খুব ব্যস্ত থাকে, তাই আর সেরকমভাবে আর পারিনি সেইটা শেয়ার করতে। এবার আবার তোমাদের মধ্যে কিছুজন মানুষ আবার বলতে পারো যে নিজের অ্যানিভার্সারিতে তো বেশ মেকআপ আর্টিস্ট দিয়ে সাজলে, তাহলে শাশুড়ির বেলায় কেন করলে না? আমরা সত্যি কথা বলতে জানো এটাও বলেছিলাম যে সাজার জন্য, কিন্তু সে রাজি হয়নি। সে বলছে, কেন, তুমি তো আছো, তুমিই সাজিয়ে দিতে পারবে, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের জন্য তোমরা যেটুকু যা করবে সেটাই অনেক। তো সেই জন্যই আর তাদেরকে বলা হয়নি। আর খুব শর্ট নোটিসের মধ্যে, মানে মাত্র 2 দিনের মধ্যে আমরা সমস্তটা অ্যারেঞ্জ করেছিলাম, তাই জন্য আমি যেটুকু যা পেরেছি সেটাই আমি সাজিয়ে দিয়েছি। আর আশা করছি খারাপ লাগছে না দেখতে, কারণ যেটা আমার নিজের ভালো লাগে আমার মনে হয় সেটা সবারই মোটামুটি পছন্দের হয় আর কি, মানে আমার চয়েসটা। মোটামুটি 7টার মধ্যেই আমার শাশুড়ি মায়ের সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দিয়েছি। এবার সেই শাড়িটা পরতে গেছে, আর ততক্ষণে আমি এবার একটু রেডি হইনি। আজকে আমি নিজেও আগে রেডি হতে পারতাম, কিন্তু আমি ভেবেছিলাম আগে মাকে রেডি করাবো, তারপর আমি করব। তার মাঝখানে আমি মাদার্স ডের জন্য একটা গিফট কিনেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তবে এখন এতটাই ব্যস্ত যে খুলে রাখার মতো অবস্থা নেই। তো তারপর আমার মাও চলে আসে, তো মাকেও আমার সেই ছোট্ট গিফটটা দিচ্ছিলাম আর কি, মানে 2 মায়ের জন্যই আমি কিনেছিলাম আর কি। খুবই সামান্য, খুবই ছোট গিফট, আর বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি এই শর্ট টাইমের মধ্যে। তো দেখা যাক মায়ের কেমন লাগে। আর আজকে আমার একদিক থেকে খুব ভালো সৌভাগ্য যে আমি আমার মাকেও পেয়েছি এই দিনটাতে। দেখি মাদার্স ডে গিফটটা পেয়ে খুবই খুশি হলাম। ও ভালো হয়েছে। নেপালি আমি এত বড় কি পড়ি রে আমায়, কি জানি, এরমই তো মনে হলো। দেখ কত তোকে পড়ি দেবো আজকে। আর এত পড়ি দি, ভালো হয়েছে, পড়ি দেবো ওটা না, দিদিকে বলো না, ভালো হয়েছে। যা গিফট যা হচ্ছে সবই ভালো। আমি টিপে সাইজটা নিয়ে গন্ডগোলে ছিলাম। হ্যাঁ, এবার মায়ের বেয়ানকে মায়ের গিফট দেওয়ার পালা, তো মা এবার গিফটটা দিয়ে দিচ্ছে। আনতে হয় না বলো, ঠিক আছে, থাক। তুমি লিপস্টিক পরোনি? লিপস্টিকটা পরে নিন ভালো করে। দেন মা বাবার সাথে একটু গল্প করছিলাম, তারপর সবাইকে নিয়ে ওপরে চলে এসেছি। তো ওপরের অ্যাম্বিয়েন্সটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে। একদিকে প্যান্ডেল করা হয়েছে, আর একদিকে খোলাই রাখা ছিল, কারণ ভেবেছিলাম একটু খোলামেলা থাকলে গরমে ভালো লাগবে। আর তার সাথে একদিকে খাওয়ার অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল। আর এই গাছটায় দেখো কি পরিমাণ যে আম হয়েছে, মানে এখন তো খুব একটা ছাদে আসা হয় না রোদের কারণে, তো সেই জন্য আর শেয়ারও করা হয় না। তবে এখন এই রাত্রিবেলা উঠেছি বলে তাই তোমাদেরকে দেখাতে পারছি। মানে দেখেছো, প্রথমে আমের বোলটা দেখিয়েছিলাম অনেক দিন আগে তোমাদেরকে,
আর এখন সেই রকম আমও হয়েছে। তারপর দেখো আমাদের বাড়িতে নতুন অতিথিও এসেছে। এই কাকিমার মেয়ে বলে এই গোপালটাকে। আমার অ্যানিভার্সারির সময় কাকিমার বাড়িতে গিয়েছিলাম নিমন্ত্রণ করতে, তো তখন আমার এর সাথে প্রথম আলাপ হয়। আর তারপর থেকে এনার আমি জাস্ট প্রেমে পড়ে গেছি আর পাগল হয়ে গেছি এনার জন্য। তো আমি বলেছিলাম যে কাকিমা ওকে কিন্তু মাস্ট নিয়েই আসবে, তাই জন্য আমার কথা রাখতেই ওকে নিয়ে এসে, যদিও ওকে সব জায়গায় নিয়ে যায়, তবে কিছু কিছু জায়গায় ওকে গাড়িতেও রেখে আসে। তো আমি বলাতে বাড়িতে একদম নিয়েই এসেছিলো। তো দেখো ওকে কি মিষ্টি লাগছে, আর একদম পুরো মনে হচ্ছে সাক্ষাৎ মা লক্ষ্মী। মানে এই সিরিয়াসলি আমার কোনো ভগবানকে অন্য কোনো ভগবানের সাথে তুলনা করাটা ভুল কিনা আমি জানি না, তবে এত মিষ্টি লাগছে মানে কি বলবো। আর ওকে নাম দিয়েছে রানী। সত্যি আজকে ওকে পুরো রানীর মতনই লাগছে। আমার তো ওকে মানে ছাড়তেই ইচ্ছা করছে না। আসার পর আমার বিছানায় যখন বসেছে আমার মনে হচ্ছে আমি সব কিছু পেয়ে গেছি, আমার লাইফে আর কিছু বাকি নেই। তো যাই হোক, আমি জানি না এই ক্যামেরার মধ্যে তোমরা কতটা বুঝতে পারছো ওর সাইজটা, তবে সামনাসামনি অনেকটা বড়, জানো তো। আর সত্যি কথা বলতে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিন তো মনে হচ্ছে আমি চোখ সরাতেই পারছিলাম না, আমি শুধু তাকিয়েই থাকি। আর আজকেও আমার তো সেই অবস্থা হয়েইছে, সাথে আমার মায়েরও সেম অবস্থা। আমার মা যখন ওকে প্রথম দেখছে মারও সেম রিয়াকশান, আর আমাকে বলছে হ্যাঁ তুই ঠিকই বলেছিলিস, আমি যতটা দেখেছিলাম। আর সেদিন সেই সময়টাতে শীতকাল ছিল যখন ওদের বাড়িতে গিয়েছিলাম, আর এবার গরমকালে এরকম একটা মানে সুন্দর ঘেরওয়ালা একটা মানে জামা পরিয়ে নিয়ে এসছে, আর মাও ওকে কোলে না নিয়ে থাকতে পারেনি। তো মা বলছে দিয়ে আমিও একটু কোলে নিই, মানে এত ভালো লেগেছে সত্যি কথা বলতে। তো যাই হোক, ওকে কোলে নিয়ে অনেক আদর করলাম, সবাই গল্প করলাম। এবার কাকিমা বললো ওকে বিছানায় বসিয়ে রেখে চলো আমরা উপরে যাই। তাই জন্য ওকে একটু চকলেট ওর জন্য এনে রেখেছিলাম, আমি তো একটা দিয়েছি আর মাই বড় চকলেটটা নিয়েছিল ওর জন্য, মানে আমার গুবলুর জন্য এনেছে আর ওর জন্য এনেছিল। তাই সেটাই দিয়ে মা বললো ঠিক আছে তাহলে ওকে একেবারে দিয়ে দে। আর তারপর কাকিমাও বললো যে এবার চলো তাহলে উপরে যাই, আর যাওয়ার সময় ওকে এখান থেকে নিয়ে যাব। তো যাই হোক, এবার তাহলে চলো এবার উপরে যাওয়া যাক। আর ওর জন্য মিষ্টিও এনে রেখেছিলাম, কাকিমা বললো ওটা পরে রাত্রিবেলা দিও, মানে আমরা যখন আসবো তারপরে। তো সেটাই আর কি। তো আমার মাকে দেখেছে তো কতবার ওকে নমস্কার করছে, কতবার কি করছে। আর কাকিমা বলে ওর মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে, যে আসে সেই ওকে দেখতে থাকে আর সবার মনস্কামনা ওকে জানায়। আর আমিও সেরকম ওকে আমার মনস্কামনা জানিয়েছিলাম, জানি না সেটা ফুলফিল করবে কিনা, দেখা যাক কী হয়। তো যাই হোক, এরপরে ওপরে নিয়ে এসেছিলাম কাকিমাদেরকে। আর হ্যাঁ, এই কাকিমা হচ্ছে সৌরভের ছোটোবেলাকার বন্ধুর মা। তো ওরা খুব ছোটোর থেকেই একসাথে মানে মানুষ বলতে পারো, মানে একই স্কুলে পড়াশোনা করতে, এখন কাজটাও একই সাথেই করে বলতে পারো মোটামুটি আর কি। তো তারপর এখন হচ্ছে কেক কাটিং সেরিমনি, মোটামুটি অনেক লোকজনই চলে এসেছে। আর এই কালো আর লাল পাড়ে যে শাড়ি পরে আছে এটা তো পাশের বাড়ির কাকিমা, তোমরা চেনোই। আর আমার পিসি শাশুড়িদেরও বলেছিলাম, কিন্তু ওদের দুজনারই মানে দুই পিসি শাশুড়ি একজন তো ঘুরতে গেছে আর একজনেরও একটা নিমন্ত্রণ পড়েছে, সেই জন্য আমাদের বাড়িতে আসতে পারেনি। আমি জানি তোমরা জিজ্ঞেস করবে, তাই জন্য বলে দিলাম। হ্যাঁ একদম। দাঁড়াও, সিঁদুর পরানো বাকি আছে তো, মালা বদল করলে হবে শুধু? সিঁদুর না পরালে হয় নাকি? হ্যাঁ সিঁদুর, হ্যাঁ সিঁদুর পরাতেই হবে। মা সব এনেছে। আমরা তো তোমাদের বিয়েতে দেখিনি, আমরা বিয়ে দেখেছি। এই তো কাকিমা এনেছে। আলতা সিঁদুর সব নিয়ে এসছে, এটা দেবে বলতে। এ নাও। আর কি আবার কি? দেখ শাড়ি না উড়ে যায়। সাবধান। ডানাতে ভাই সাবধান করে দিলাম। এই কাকে হাসছে। ডানাতে লজ্জাবস্ত ছাড়া সিঁদুর হবে না। আশীর্বাদ করো, ভালো থাকুক, সুস্থ থাকো, সুস্থ থাকুক, সবাইকে ভালো লাগবে। করে থাক। ফ্রি থাকা যায়। এই বেল্ট বাঁধরে চেনটা নড়ে কোনো ব্যাপার নেই। পোশাক তো অ্যাকচুয়ালি
এই পরে আমি একটু ক্যাম্পে গেছি। মন্দিরে পুজো মন্দিরে পালিয়ে গিয়ে কালীঘাট, ব্যাকগ্রাউন্ডে লেখা থাকবে পালিয়ে গিয়ে কালীঘাট। এই হাততালি দাও। হ্যাপি দাদা দিদি হয়ে গেছে হয়ে গেছে, কে দিয়ে দিচ্ছে তোমাদের ফুঁকে যায়। এই ওইটা ফাটাবে না, দেখেছিলাম তো। এই দাদা এইখানে আছে গো, ওই তো, হ্যাঁ, আমি দেখলাম ওইখানে। ওদিকে ফাটো, এদিকে আছে। ভালোই হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো। সবাই বলো। তো কি হয়েছে ঠাকুর? আমি অন্তত দেখিনি, আমি দেখিনি, আমি তো দেখিনি। আমার ধরো তো। না, তুই ধরো, এটা ধরো। নে, 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 না। না, না, পড়ো, 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 পড়ো। না, আমরাও দেখিনি। হ্যাঁ, না, 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 আমরাও দেখিনি। নেই, হয়ে যাক, হয়ে যাক। হ্যাঁ। এদেরও অ্যানিভার্সারি হয়ে যাক। হ্যাঁ, না। এই তো সুন্দর। হ্যাঁ, সিঁদুরটা পরি দাও, এবার সিঁদুরটা পরি দাও। হ্যাঁ, হ্যাঁ, ধরে দাঁড়িয়ে আছি। মন্দিরেই বিয়ে হচ্ছে। হ্যাঁ, কেকটাও তোমরা এই সাইড থেকে কেটে নাও। ও, আমি তো দেখিনি, আর এখান থেকে আরেকটা কেটে নাও। হ্যাঁ, হ্যাঁ, ওটা নিয়ে আসুন। মালা নিয়ে কেটেছো, খাও। খাবে না? অল্প করে খাও, অল্প, একদম অল্প করে খাও। হ্যাঁ, ঠিক আছে। ওর ক্রিমটা নিয়েছে। তো মালাবদল, সিঁদুরদান, কেক কাটিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার হচ্ছে ফটোশ্যুটের পালা। তো এখানে সব মায়েরা মানে যে কজন ছিল ওখানে সবাই মিলেই ফটোটা আমরা তুলতে চেয়েছিলাম, কিন্তু এখানে একজন মিসিং, মানে যে কাকিমা এসেছে আর কি, সৌরভের বন্ধুর মা, তো উনি মিসিং ছিলেন, তো ওনাকেও পরে ডেকে নিলাম। এবার ফ্রেমটা কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে প্রথম ব্যাচও বসে গেছে, তো আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই হচ্ছে আমাদের পাড়ার নতুন বউ। সামনে থেকে আর ভিডিও করা হয়নি, মানে আমাদের একদম সামনের বাড়িতে যে দাদাটার বিয়ে ছিল, ও বিয়ের পরেই প্রথমেই এসছে। ওদেরও আবার আর একটা ইনভিটেশন ছিল, তাই ওরা একটু জাস্ট দেখা করেই চলে গিয়েছে। তো কাকিমা কাকু সবাই খাওয়া দাওয়া করে নেমে এসে, তো তারপরে কাকিমাকে জিজ্ঞেস করলাম যে ওকে কখন দেব মিষ্টিটা, তো বললে এখন দিতে পারো। তো তাই জন্য আমি ওকে আবার একটু মিষ্টি আর জল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিলাম। তো কাকু আবার ওকে খাইয়ে দিচ্ছে। এটা নাকি ওর প্রতিদিনেরই অভ্যাস যে ওকে যাই কিছু দেওয়া হয় মুখে এভাবে একটু খাইয়ে দিতে হয়, মানে যাই দেওয়া হয়, একটু মিষ্টি হোক বা যে কোনো খাবার দিলেই ওকে জলও খাইয়ে দিতে হয়। তো আমিও তাকে এবার একটু খাইয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, মাদার্স ডে সম্পর্কে আমি তো এক কথায় ফার্স্টে তোমাদের সাথে বললামই, আর একটা কথা যেটা না বললেই নয়, আমার মাকে ছাড়া আজকে আমি যেটুকু যা সেটার কোনোটাই হতে পারতাম না। ইভেন বাবাও, আমার মা হয়তো আমার সাথে সব জায়গায় গিয়ে গিয়ে আমাকে হেল্প করেছে, কিন্তু পেছন থেকে যদি বাবা সাপোর্ট না করতো তাহলেও হয়তো আমি কিচ্ছু করতে পারতাম না। প্রত্যেকটা জিনিস আজ অবধি যা আমি করেছি, করতে চেয়েছি, সবটা কিন্তু আমাকে আমার বাবা মা করতে দিয়েছে। ইভেন কোনো কিছুতে বলেনি যে না এই জিনিসটা করিস না, কোনো শখ আমার অপূর্ণ রাখিনি। এত বছর বয়স হয়েছে, প্রত্যেকটা ইচ্ছা কিন্তু আমার পূরণ করে চলেছে, ইভেন এখনও। তো যাই হোক, এভাবেই যেন ওরা সবসময় থাকতে পারে, আর ভগবানের কাছে এটাই সবসময় চাই যেন ওরা সবসময় ভালো থাকে। মা বাবা ছাড়া না জীবনটাই একদম বৃথা।
আর একটা কথা শেয়ার করি, জানো তো ছোটোবেলা থেকে যেহেতু মায়ের সাথেই সব জায়গায় গিয়েছি, ঘুরেছি, মা সব জায়গায় নিয়ে যেত, স্কুল সমস্ত জায়গায়, নাচের স্কুলে, তো মাই আমার সবথেকে ভালো বন্ধু ছিল। আর মায়ের সাথে না প্রচণ্ড ঝগড়াও করতাম, মানে এই ঝগড়া আবার হয়তো মায়ের সাথে বসেই সমস্ত গল্প, মাকে কোনো কথা না বললে হয়তো পারতাম না থাকতে। তো এভাবে মায়ের সাথে দিনগুলো কাটতো। এখন সেই দিনগুলোকে একটু হলেও খুব মিস করি। যাই হোক, এবার হচ্ছে আসি আমাদের এই রানীর কথায়। তো সবাই ওকে কোলে নিচ্ছিল, ইভেন লাস্টে বাবা বাকি ছিল, বাবাকেও ওপর থেকে নিয়ে এসেছিলাম যে আসো ওকে দেখবে। তো ওকে কোলে নিয়েছিল, আর বাবাও মানে অবাক হয়ে গেছে, মানে ওকে যেই দেখছে সেই অবাক হয়ে গেছে, সত্যিই মনে হচ্ছে যেন তাকিয়ে থাকার মতো। তো তারপর মিষ্টিমাও ওকে কোলে নিল। তো এবার ও বাড়ি চলে যাবে। তো আমি কাকিমাকে বলেছিলাম যে আবার ওকে নিয়ে এসো। আর এই যে পিছনে হলুদ কালারের পাঞ্জাবি পরা দেখছো, এটা হচ্ছে সৌরভের বন্ধু গৌরব। তো তারপর ও যখন এসছে, ওকেও আবার মিষ্টিমা ওর কোলে একটু দিয়ে দিলাম। মানে আমার মায়ের এই ইচ্ছাটা ছিল যে ও একটু কোলে নেবে। আসলে ও তো ছোটোবেলা থেকেই ওকে দেখছে, কারণ অনেক পুরনো এই গোপালটা কাকিমার। তো বলছে আমি নিয়েছি আগে। তো আমি বললাম ঠিক আছে, আরেকবার এখন একটু নিয়ে নাও। তো এই হলো, ওকে নিয়ে অনেকটা সময় কেটে গেল। এবার কাকিমারা সবাই বাড়ি চলে যাচ্ছে। তারপরে গিয়ে এবার মায়েরাও খেতে বসবে, কারণ রাতও অনেকটাই হয়ে গেছে। আর আমাদের যেহেতু আমরা অনেকজনকেই বলেছিলাম, বাট কেউই আসতে পারেনি কিছু না কিছু কারণবশত, তাই লোকজনও আমাদের একটু কমই হয়েছিল। আচ্ছা, মিনি ব্লগটা দেখার পর তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমার বাকি ফ্যামিলিদের কেন আমি ডাকিনি। আসলে দেখো, সব সময় তো পসিবল হয় না, আমাদের ফ্যামিলিটা অনেকটাই বড়, তো কাকে ছেড়ে কাকে ডাকবো। তো সেই কারণে যখন ঘরোয়া অনুষ্ঠান হয় তখন আমি আমার বাবা মা ভাইকেই ডাকি। আর এটা একদমই ছোট করে হয়েছে, দেখতেই পেলে যে বাইরের কেউই সেরকম ছিল না, সবাই নিজেদের লোক। আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিও ভীষণই ছোট, তাই ছোটোখাটোর মধ্যে মানে কম করে আমরা যেখানে 20-25 জন ডেকেছিলাম, তো সেখানে হয়তো 20-25 জনও লোক হয়নি, তো 18-19 জন কি তারও কম হবে। তো এই হচ্ছে ব্যাপার। তাই তো দেখি মাত্রা কম বলে হাসে কম, তাই না না হাসে হাসে হাসার ওষুধ খাওয়াতে হবে। হাসার ওষুধ খাওয়াতে হবে নাকি? না, আমার শরীরে কোনো ওষুধই চলবে না, কোনো ওষুধ শুট করে না। এটাই ঠিক আছে, তাই তো দিদি? এটাই খুশি আছে, এটাই খুশি আছে। হ্যাঁ, বলো। হাসলেই যে ভিতরে কটকট রেখে দিলে হবে। এখন আমি হাসি খুশিতে, আমি খুব খুশি। খুশি তো? হ্যাঁ, ঠিক আছে, ভালো আছে। হ্যাঁ, আবার এসো দেখো। হ্যাঁ হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুরু করো। যাও, আমি ঠিক বারান্দায় আছে, টাটা। হ্যাঁ, আসি। সাবধানে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, দেখেছি দেখেছি। হ্যাঁ, আমি ছেড়ে ঠিক আছে, যা খেয়ে নে এবার তো। বাবা মা চলে যাওয়ার পর আমিও ডিনারটাই করতে বসে পড়েছি। আর আমি আর ওপরে যাইনি, কারণ সেরকম লোকজন কেউ ছিল না, আর ওর বন্ধু বান্ধবদের সাথে পরে খাবে। তো আমি বললাম আমি একা একা কী করবো, তাহলে আমি একা নিজেই খেয়ে নিই আর কি। তো আমাদের মেনুতে আজকে ছিল জাফরানি পোলাও, ফিশ ফ্রাই, বাটার চিকেন, মাটন কষা, তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি। তাহলে চলো, আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।